আপডেট নিউজ অনেকে জিজ্ঞেস করে থাকেন রাহাত ভাই আমি আমার ভিডিও পাবলিশ করি হাই কোয়ালিটি পরবর্তীতে দেখা যায় সেই ভিডিওর কিন্তু কোয়ালিটি কমে যায় অর্থাৎ রেজুলেশন অনেক কমে যায় এটা কেন হয় এটা নিয়ে এর আগেই কিন্তু কথা বলেছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি সেটিংস থেকে এটা কেন হয় কিভাবে এখান থেকে উত্তরণ হতে পারবেন কেননা বর্তমানে কিন্তু এইচডি কোয়ালিটি ছাড়া ফেসবুকে ভিডিওগুলো ফরি হয়ে যাচ্ছে না কোয়ালিটি হাই হলে এটাকে ফেসবুক বলছে বেস্ট প্র্যাকটিস এর আগে আপনাদেরকে আমি এই সম্পর্কিত একটা ভিডিও দিয়েছিলাম অর্থাৎ আপনার রেজুলেশন যদি লো হয় তাহলে আপনার সেই পেজ বা আইডি কিন্তু ট্রেন্ডে যাবে না কিংবা এখান থেকে আপনার যে ফরিও যে ভিডিওগুলো যায় এই কারণে কিন্তু যাবে না কাজের রেজুলেশনটা এখানে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার পেজের সেটিংস অপশনে এসেছি এখান থেকে মিডিয়া একটা অপশন আছে এইটা কিন্তু ফেসবুক প্রোফাইলেও থাকে পেজেও থাকে ঠিক আছে তো আমি মিডিয়াতে আসছি আসার পরে দেখুন এখানে আমার কোন কোন সেটিংসগুলো আমি কীরকম করে রেখেছি যেমন উপরে দেখতে পারবেন অপটিমাইজ এই অপটিমাইজটি কিন্তু অনেকে বুঝতে পারে না অনেকে বলে রাহাত ভাই আমি ভিডিও অনেক হাই কোয়ালিটি দেওয়ার পর আমার ভিডিও পরবর্তীতে দেখি যে রেজুলেশন অনেক কম হয়ে যায় এটা কেন হয় এটা মূলত হয় এখানে ফেসবুক কি বলছে অপটিমাইজড অ্যাডজাস্ট ভিডিওস টু নেটওয়ার্ক কন্ডিশন আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে যখনই ভিডিও আপলোড করবেন অবশ্যই নেটওয়ার্ক কন্ডিশনটা চেক করে দেখবেন যে আপনার স্পিড ঠিক আছে কিনা আপনার স্পিড বলতে আবার আপনারা মনে করবেন যে নিজেদের স্পিড না আপনার ইন্টারনেট স্পিড কেমন আছে সেটাকে চেক করে নেবেন সেটা আপনার মোবাইল ডাটাও হতে পারে কিংবা ওয়াইফাই হতে পারে যদি মোবাইল ডাটা বা ওয়াইফাই আপনার নেটওয়ার্ক কন্ডিশন যদি স্লো থাকে তাহলে সেই সময় ভিডিও আপলোড করলে এখানে ফেসবুক কি বলছে অ্যাডজাস্ট ভিডিওস টু নেটওয়ার্ক কন্ডিশন তার মানে হচ্ছে আপনার নেটওয়ার্ক কন্ডিশন অনুযায়ী ভিডিওটা পাবলিশ করা হবে ফেসবুক দ্যাট মিনস আপনার এখান থেকে ভালো রেজুলেশন যাবে না কাজে অবশ্যই আপনার ভিডিও যখন পাবলিশ করবেন অবশ্যই যাতে ফুল স্পিড থাকে ভালো স্পিড থাকে তাহলে কিন্তু ফুল রেজুলেশনে আপনার পাবলিশড হবে আর যখন আপনার লো রেজুলেশনে পাবলিশড হবে তখন আপনার অডিয়েন্স সবাই কিন্তু সেটা আর ভালো রেজুলেশন দেখতে পারবে না দেন সেই ভিডিওটা কিন্তু সাজেশনে কম যাবে কেননা ইতিমধ্যে কিন্তু লো রেজুলেশন এটা ফিল্টার করা হচ্ছে যে কারণে হাই কোয়ালিটির কন্টেন্ট হলে সেটা ফর ইউতে বেশি যাচ্ছে ওকে তো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে এখানে অপটিমাইজ এটা আমরা চাইলে তুলে দিতে পারবো না তবে এখানে যদি আমি টিক মার্কটা দিয়ে দিই দেখুন দেওয়ার পরে কি লিখে আসলো যে ডাটা সেভার ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি এটা হচ্ছে ডিফল্ট আপনি যদি এটা দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিও 100% থাকলে সেখান থেকে 40% এখান থেকে কোয়ালিটি কম হবে এখানে লিখে আসছে যে ইউজ আপ টু 40% লেস ঠিক আছে 40% পর্যন্ত আপনার রেজুলেশন কমিয়ে দিবে এখান থেকে ফেসবুক এটাই বলছে অর্থাৎ একটা ভিডিও 60% কোয়ালিটি থাকবে তো এটা আমরা এখান থেকে জাস্ট উপরে যেটা এটা ডিফল্টই থাকবে তো এটা আজকে বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেক সময় কিন্তু ভিডিও আপলোড করেন কিন্তু নেটওয়ার্ক কন্ডিশন খারাপ থাকে এমন কিছু জায়গা আছে যেখানে মোবাইল নেটওয়ার্ক খুব কম থাকে সেখানে আমরা লাইভ করি পরবর্তীতে সেই লাইভটা কিন্তু ফ্লাকচুয়েট করে লাইভটা ক্লিয়ার থাকে না প্রিন্ট অনেক খারাপ হয় তখন কিন্তু ওই একটা লাইভের কারণে দেখা যায় আমার পেজের বা আইডির রিচ অনেকটা ডাউন হয়ে যায় কারণ সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুক সাজেশনে দেয় না আচ্ছা এখন আসছি পরবর্তী যে স্টেপটা অটো প্লে এটা কম বেশি আমরা অনেকেই জানি আবার অনেকেই কিন্তু জানি না অটো প্লে হচ্ছে আপনি যখন স্ক্রল করবেন আপনার ফেসবুক টাইম লাইনটা আপনার নিউজ ফিডে অনেক ধরনের ভিডিও আসবে ইনক্লুডিং আপনার ভিডিও কিন্তু আপনার ভিডিও যদি এরকম হয় যে আপনার ভিডিও আপনার টাইম লাইন আসছে এবং সেটা হচ্ছে প্লে হয়ে যাচ্ছে প্লে হয়ে গেলে নিজের ভিডিও যেহেতু নিজে দেখা যাবে না এই জন্য এই অটো প্লেটা আমরা করি কি এখান থেকে নেভার অটো প্লে ভিডিও এখান থেকে দিয়ে দেয় প্রথমে কিন্তু থাকে এখানে যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা থাকে ওকে তারপর লিখে থাকে অনলি ওয়াইফাই অন ওয়াইফাই অনলি এটা থাকে তো এখান থেকে আমরা জাস্ট নেভার অটো প্লেটা করে দিব আর আরেকটা বিষয় হচ্ছে এই সেটিংসটা কিন্তু বারবার ওকে করতে হতে পারে বারবার বলতে ধরুন কোনো কারণে আপনি আপনার মোবাইল ফোনটা রিসেট করেছেন বা ফেসবুক অ্যাপটা আনইনস্টল করেছেন ঠিক আছে বা ডাটা ক্লিন করেছেন তখন কিন্তু নতুন করে ইনস্টল করতে গেলে আবার এসে এখান থেকে কিন্তু নেভার অটো প্লে এই ভিডিও যে নেভার অটো প্লে আছে অপশনটা এখান থেকে চালু করে দিতে হবে কেননা এটা হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সাথে কিন্তু এটা সিনক্রোনাইজ হয়ে যায় কোলাবোরেট হয়ে যায় এই জন্য এই সেটিংটা আমাদেরকে ওকে করতে হবে এমনকি আমরা যদি পেজে এটা অটো প্লে অফ করি আর আমাদের প্রোফাইলে যদি অটো প্লে অন থাকে অনেক সময় পেজের ভিডিও কিন্তু অটো প্লে হতে পারে এই জন্য আপনারা এখান থেকে অটো প্লেটা অফ করে দিয়ে দেবেন ঠিক আছে তো আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করেছি একটা হচ্ছে অপটিমাইজ আর একটা হচ্ছে অটো প্লে অনেকে এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছেন বা বুঝতে পারেন না তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করেছি ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম ফেসবুকে দুইটা সেটিংস সম্পর্কে একটা হচ্ছে অটো প্লে এই অটো প্লেটা আমরা কখন এখান থেকে বন্ধ করব অর্থাৎ ফোন যদি আমরা রিসেট করি কোনো কারণে ফেসবুক আনইনস্টল করি ডাটা ক্লিন করি তাহলে বারবার এই সেটিংসটা এখান থেকে কিন্তু গিয়ে অফ করতে হতে পারে আর যদি এমন হয় দেখা গিয়েছে যে আপনি ওখানে সেটিংয়ে গিয়ে দেখেছেন যে অটো প্লেটা অফই আছে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি অফ না থেকে উপরে অন থাকে তাহলে অবশ্যই সেটাকে অফ করে দিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি যেটা আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখেছেন আজকের ভিডিওতে সেটা হচ্ছে এখান থেকে যে অপটিমাইজের যে বিষয়টা আর আমরা যদি ঠিকঠাক নেটওয়ার্ক না চেক করে আপলোড করি তাহলে এখান থেকে কিন্তু ভিডিওটা অপটিমাইজ হয়ে দেখতে পাচ্ছেন যে এখান থেকে 40% কিন্তু রেজুলেশন কমে যাবে তার মানে 60% এই কোয়ালিটি থাকবে তো একটা 1080 পিক্সেল ভিডিও যখন আমরা আপলোড করব দেখা যাবে সেটা 720 পিক্সেল বা আরও নিচে নামতে পারে তখন কিন্তু এখান থেকে আপনার অডিয়েন্সটা
কিন্তু সেই ভিডিওটা দেখে মজা পাবে না। যেহেতু হাই কোয়ালিটি আসছে এবং বর্তমানে লো কোয়ালিটি ভিডিওগুলো ফর ইউ যাচ্ছে না, ফেসবুক এখান থেকে দিয়েছে যে কোয়ালিটি ভালো হতে হবে। সামনের দিনগুলোতে আমরা ইউএইচডি বা 4K বা 8K ভিডিও হয়তো বা ফেসবুকে আপলোড করার আমরা সুযোগ পাবো এবং এমনটাই কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ হবে। কাজে আপনাদেরকে এই দুইটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা আছে, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে আগের দিন জানিয়ে দেই। আপনার আপডেট ফলো করে ইনশাল্লাহ আসবে। সার্ভিস চার্জ প্রযোজ্য, প্রতারক হতে সাবধান। আমার নামে অসংখ্য ভুয়া আইডি পেজে কুলাঙ্গার তৈরি করে আপনাদেরকে ইনবক্স করছে, টাকা পয়সা চাইতে পারে, ভোটার আইডি কার্ড, টিন সার্টিফিকেট, বিভিন্ন রকম ফেসবুক পাসওয়ার্ড এগুলো চাইতে পারে, ব্যক্তিগত তথ্য। ভুলও তাদের ফাঁদে পা দিবেন না, তাদেরকে দেখা মাত্র ব্লক করবেন। কারণ আমি কিন্তু কাউকে ইনবক্সে নক করি না, আমার কোনো পেজে ইনবক্স নাই, টোটালি ইনবক্স বন্ধ। আমার সার্ভিস সম্পূর্ণ অফিসিয়াল, অফিস এসে ইনশাল্লাহ সেবা নিতে পারবেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।